হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাবারক ওয়া তাআলার খাজানা থেকে উপকৃত হনে ওয়ালাদের কয়েক কিসম বর্ণনা করেছেন। তার মধ্যে এক ধরনের মানুষ যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার খাজানা থেকে উপকৃত হওয়ার জন্য আল্লাহ তাআলার খাজানা এবং কুদরতকে আসবাবের সাথে জুড়ে দেয়। এই আল্লাহ, আমার কারখানা আছে, আপনি আমার কারখানার মধ্যে বরকত দিয়ে দিন। এই আল্লাহ, আমার দোকান আছে, আপনি আমার দোকানের মধ্যে বরকত দিয়ে দিন। এই আল্লাহ, আমার চাষ আছে, আপনি আমার চাষের মধ্যে বরকত দিয়ে দিন। হযরত বলছেন এই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার লা মাহদুদ খাজানাকে একটা ছোট্ট মখলুকের সাথে জুড়ে আল্লাহর লা মাহদুদ খাজানাকে ছোট্ট মখলুকের মধ্যে নিয়ে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতকে মুকাইয়্যদ করতে যাচ্ছে, বাড়তে যাচ্ছে, এটা কখনো হতে পারে না। তিনি এমন বড় শক্তিশালী যে তার শক্তি এবং ক্ষমতা আর তার খাজানার কুদরত কোন মখলুকের কোন রূপে সম্পূর্ণ রূপে আসতে পারে না। হযরত বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার খাজানা এত মাহদুদ যে প্রতিটি জিনিসের খাজানা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আছে। হাদিসের কুদসির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদের মানব জাতির আগের এবং পিছের যারা এই মুহূর্তে জীবিত আছে, জিন্নাত এবং ইনসান সবাই মিলে যদি একটা ময়দানে জমা হয়ে যায়, আর একটা ময়দানে জমা হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার খাজানা থেকে উপকৃত হওয়ার জন্য তাদের দিলে যত ধরনের চিন্তাধারা আসে, সব চিন্তাধারা অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলার খাজানা থেকে চায়, তো বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার খাজানার মধ্যে কতটুকু পরিমাণও কমি আসবে না, যতটুকু পরিমাণ সাত সমুদ্রের ভিতরে সুই ডুবিয়ে বার করলে সুইয়ের মাথার পানির মধ্যে যতটুকু কমি আসে, পানি বার হয়ে আসে, আর সমুদ্রের মধ্যে যতটুকু কমি আসে এতটুকুও কমি আসবে না। মেহমান বলছেন এই উদাহরণ তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝানোর জন্য দিয়েছে, তা না হলে এতটুকুও কমি আল্লাহ তাবারক ওয়া তাআলার খাজানা থেকে আসে না। মেহমান বলছেন আজকের আমাদের মুআমালা এই জায়গায় আটকে গিয়েছে যে করবে তো আল্লাহ, কিন্তু কবে করবে, কেমন ভাবে করবে, কিভাবে করবে, এতে মানুষ আটকে গিয়েছে। অথচ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা রাওয়ানহু কোরআন কারীমের মধ্যে জায়গায় জায়গায় এই বিষয়টা সলভ করে দিয়েছেন। হযরতে মারইয়ামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমি তোমাকে বাচ্চা দেবো। তিনি বলছেন যে আমার তো কোনো মানুষ ছয়নি, আমার কিভাবে বাচ্চা হবে। হযরতে যাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাচ্চা দিচ্ছেন, তিনি এরকম বলছেন কিভাবে হবে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা রাওয়ানহু শিরে বলছেন হুয়া আলাইয়া হাইয়্যিন, এ ব্যাপারে তুমি চিন্তা করো না, এটা আমার জন্য সহজ, আমার জন্য কোনো মুশকিল নাই। হযরত বলছেন যে ডাক্তার যখন কোনো ব্যক্তিকে বলে তোমার আর বাচ্চা হবে না, সে সম্পূর্ণরূপে মায়ুস হয়ে যায়। ডাক্তারকে জিজ্ঞাসা করো তিনি কোথায় ছিল, যে আল্লাহ নিজের খাজানা থেকে তাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ নিজ কুদরত এবং নিজ খাজানা থেকে তোমাকেও সন্তান দিতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলার খাজানা বহুত বড়। মেহমান বলছেন কোরআন কারীমের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছেন যে যেটাকে তোমাদের আমি দ্বিতীয়বারে দিয়েছি, যেটাকে আমি তোমাদেরকে প্রথমবারে দিয়েছি, দ্বিতীয়বারে দেওয়া সেটা বহুত সহজ। একজন ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে উদাহরণ দিচ্ছে, একটা পুরাতন হাড্ডি তুলে ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযআমা ওয়া হিয়া রামীম, বলছে এই যে হাড্ডি একদম নরম হয়ে গিয়েছে, এটাকে দ্বিতীয়বার সৃষ্টি করবে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা রাওয়ানহু বলছেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, প্রথমবারে যেই সত্তা এই হাড্ডি এবং হাড্ডির মালিক, হাড্ডির যা কিছু ছিল সবকে যে সৃষ্টি করেছে, দ্বিতীয়বারে সেই সত্তা একে আবার ঘুরিয়ে নিয়ে আসবে। মেহমান বলছেন কোন জিনিসকে প্রথমবারে সৃষ্টি করা এবং তৈরি করা বেশি সহজ না দ্বিতীয়বারে তৈরি করা বেশি সহজ? বলুন, দ্বিতীয়বারে তৈরি করা বেশি সহজ। বলছে যখন দ্বিতীয়বারে তৈরি করা বেশি সহজ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তো প্রথমবারে বিনা কোনো নমুনাতে সৃষ্টি করেছেন। মেহমানের ওখানে